নটাতে আমার বাসায় 50-60 জন লোক। আমার বাসা হচ্ছিল লিফটের সাথে। আমরা একটা 20 জন তবলিগলা মিলে 3 লাখ টাকা করে দিয়ে আমরা 2002 জায়গা কিনি। তার ভিতরে 20 জনের ভিতরে সবাই 3 চিল্লাওয়ালা, কিন্তু 15 জন চলে গেছে অজাহাতিতে, আর আমরা 5 জন আছি হচ্ছে হলো এতাহাতিতে। কিন্তু 5 জনের ভিতরে আমরা 2 জন থাকি ওই জায়গায়, আর 3 জন বাইরে থাকে, তাদের অ্যাপার্টমেন্ট ভাড়া দেওয়া। যারা ভাড়া দেওয়া তারাও অজাহাতি। তাহলে 20 জনের ভিতরে মাত্র 2 জন আমরা হলো এতাহাতি, আর সব হচ্ছিল অজাহাতি। কেমন কঠিন এলাকা। মুফতি আতাউর রহমান সাহেবের মাদ্রাসার ওই জায়গায়। এই 2017 থেকে নিয়ে 18 থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের এলাকায় আমরা মসজিদে কোনো কাজ করতে পারি না। মাত্র 2টা মসজিদ, 19টা মসজিদে 2টা মসজিদে কাজ করতে পারি। তো আমার বাসায় যে সময় নাকি আসছে, আমি বাসায় নাই, আমার জামাইও বাসায় নাই, শুধু মেয়ে বাসায় আছে। আর মেয়ের একটা ছেলের বয়স হচ্ছে হলো 2 বছর, একটা 2.5 বছর, একটা বয়স হচ্ছে হলো 8 মাস। ফজরোত্তর পর পরে আসছে ওরা। আসার পরে কলিং বেল টিপসে, মেয়ে দরজা খোলে নাই। দিয়ে দেখছে যে কারা, দেখছে অনেক লোকজন। তো ওরা ওই জায়গায় উৎপাত করতেছে, আব্দুল্লাহ কোথায়, খুনি আব্দুল্লাহ কোথায়, খুনি আব্দুল্লাহ কোথায়। আমার মেয়ে বুঝতে পারছে, দরজার খোলে নাই। বলছে যে এই জায়গায় তো আমার আব্বু নাই, আব্বু যে জায়গায় আছে সেই জায়গায় যান আপনারা, আপনারা কেন আমার বাসায় আসছেন? আমার বাসায় ছোট ছোট বাচ্চারা আছে, তারা ভয় পাচ্ছে। তারপরে যাই হোক ওরা চলে গেছে। আমার জামাইকে বলছে, জামাই আমাকে বলছে, সঙ্গে সঙ্গে আমি জামাইকে বকা দিচ্ছি যে তুমি যাও, যে থানায় কেস করো, এক্ষুনি যে থানায় কেস করো। জি। তো জামার জন্য তো থানায় যাওয়াটা একটা কঠিন ছিল। জামাই তো আমার, সেও তো সামনে ছিল। তো ও থানায় কেস না করে ওই এলাকার যারা নাকি আমাদের তাবলীগের জিম্মাদাররা আছে তাদের কাছে ফোন করেছে। ফোন করার পরে আল্লাহর অশেষ রহমত যে জিম্মাদাররা সবাই একত্রিত হয়ে গেছে। বিগত 8 বছর যা করতে পারে নাই, ওরা একত্রিত একজনকে জিম্মাদার ঠিক করে দিয়েছে। আমাদের হলকে কোনো জিম্মাদার ছিল না। কারণ শয়তান তো আসলে বাইরে খেলে না, শয়তান তো তাবলীগের ভিতরেই খেলে। আমাদের সাথীরা কোনো জায়গায় জিম্মাদার বানাতে পারে নাই। কেন? আমি চাই যে আমি আমির হব, আর আমার যদি আমির না বানাই তাহলে আমি কাউকে আর আমির হতে দিব না, তাহলে শুরা হবে। জি। শয়তানি তো তাবলীগেরাই করতেছে। পুরো বাংলাদেশে যত শয়তানি সব তাবলীগেরাই করতেছে। এই সমস্ত ঘটনা ঘটতো নাকি? এই সমস্ত আমাদের সাথীরাই ঘটাইছে। জি। না মানে কোরআন, না মানে হাদিস, না মানে নিজামুদ্দিন। একজন আগ্রা জ্বলা এক এক ধরনের রায় দিয়ে দেয় মশারার ভিতরে, আর শিয়ালের মতন সব হুক্কা হু হুক্কা হু হুক্কা হু করতে থাকে। সবাই তার সঙ্গে তাল মিলাই। না কোরআন বোঝে, না হাদিস বোঝে, না আমির বোঝে। নাম দিছে এতাআত, কোনোটাই এতাআত না। জি। তো যাই হোক, আমির বানাই ফেলছে। আমির বানাই ফেলানোর পরে আমার সাথে কথা বলছে। আমি বলছি দেখো, আমার বাসায় হামলা হয়েছে, আমি কেস করব। তোমরা স্থানীয় লোকজন, তোমরা কেস করার আগে গার্জিয়ানদেরকে, অভিভাবকদেরকে জানাও যে এই অবস্থাতে কিন্তু কেস করা হবে। ওরা 14-15 জন একত্রিত এক বাড়িতে গেছে। যেই বাড়িতে গেছে, যারা যারা এই সমস্ত অপকর্ম করেছে তারা তো গোপনে গোপনে করেছে। বাপ, ভাই, চাচা, দাদা সবই পরিচিত তাদের। আমার ছেলের বিয়ে বাড়ি ওই জায়গায়, ওটা ঢালি বাড়ি। কিন্তু তবলিগের কারণে কোনো সময় মাথা উঁচু করে না, কোনো জোরে কথা বলে না। তো শেষ পর্যন্ত কি হয়েছে, যে এরা জায়গায় 18-19 জন একসঙ্গে গেছে, তো পুরো বাড়ির ভিতরে সবাই ওই ছেলের বিপক্ষে চলে গেছে এবং সবাই তিরস্কার করেছে যে কেন তুমি এই কাজ করলে, কেন তুমি এই কাজ করলে, তুমি তো আমাদের ইজ্জত সম্মান সব ডুবাইছো। এখন যে 14-15 জন আসছিল সবার বাড়িতে বাড়িতে গেছে, সব স্থানীয় লোকজন। আলহামদুলিল্লাহ 8-10 ঘন্টার ভিতরে পুরো এলাকাটা উল্টে গেছে। কিভাবে উল্টে গেছে? কেসও করা লাগে নাই, ওরা সব মাপ চাইছে। আর আমি এদিকে হুমকি দিচ্ছি যে এখন আমি কেস দেব। আমি গেটম্যানকে গেছি যে তুমি আমাকে ভিডিও ফুটেজ দাও, কে আমার বাসায় গেল, তোমাকে আর দেবো না, আমি মাসিক বেতন দেবো না, 2000 টাকা করে দিতে হয় আমার। আলহামদুলিল্লাহ পুরো এলাকাটা ঠান্ডা হয়ে গেছে। যারা রুখে দাঁড়াইছে সে সময় তো পরিপত্র ছিল হলো আমাদের বিপক্ষে। সে সময় তো পরিপত্র ছিল আমাদের বিপক্ষে, একপক্ষীয়। কিন্তু এখন তো পরিপত্র চলে আসছে উভয় পক্ষের জন্য। কিন্তু সাথীরা যদি নাকি আত্মগোপন করে আসে, তাহলে কিভাবে সমস্যার সমাধান হবে? জি। সমাধান পাইলে একটা। জি জি হযরত, আর একটু বললে ভালো হতো। একটু নেটের সমস্যা ছিল আর কি, কথাগুলো আসে নাই।
একটু প্রবলেম ছিল আগে, যে একটু আগে যে কথাগুলো বলছেন সেগুলো ক্লিয়ার হয়নি, নেটে একটু প্রবলেম ছিল। আচ্ছা তুমি কি করো, তুমি আমাকে এসে নিয়ে নাও, গ্রুপে নিয়ে নাও। ওই সরাসরি লাইভে নিয়ে নিব? হ্যাঁ নিয়ে নাও। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে লিংক দিচ্ছি। জি জি, আসসালামু আলাইকুম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বলবো কথা? না না, আমি আপনাকে লিংক দিচ্ছি, আপনি লিংকে ক্লিক করলেই সরাসরি এখানে চলে আসবেন। আপনাকে লিংক দিচ্ছি ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুফতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কেমন আছেন? জি আমি আলহামদুলিল্লাহ, হুজুরকে একটু আল্লাহ অ্যাড তাআলা করতেছি। আপনি গুরুত্বপূর্ণ কথা আছে আমি হুজুরের, দামি আমাদের শোনা দরকার। অ্যাড করেন হযরতকে। জি জি, আমি অ্যাড করতেছি হযরতকে। আপনি একটু মানে কেমন আছেন, কি অবস্থা, আপনাদের কি হালত একটু বললে ভালো হয়। যে আসলে হালত তো যেরকম ছিল প্রথমত, এখন তো ওরকম নাই। আস্তে আস্তে হালত ঠিক হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা ঠিক করে দিচ্ছে। সাথীদের চোখের পানি, কান্নাকাটি, দোয়া, এগুলি আল্লাহ তাআলা অবশ্যই দেখতেছে। আর আল্লাহ তাআলা এবং সাথীরা সবাই জমে গেছে আমাদের আমিরের ফায়সালাতে। আমাদের বিশ্ব আমির যেভাবে এখন ফায়সালা দিচ্ছে, সেভাবে সাথীরা জমে যাচ্ছে, সেভাবে কাজ করতেছে। তো তদ অনুযায়ী আল্লাহ তাআলার রাহাবাড়ি আসতেছে, সাহায্য আসতেছে। এবং জি যে সমস্ত এখন বিভিন্ন জায়গাতে হামলা করার সাহস পাচ্ছে না, আলহামদুলিল্লাহ। এবং বিভিন্ন জায়গাতে আমরা অনেক ভালো ভালো খবর আমরা পাইতেছি। আসলে এই অবস্থায় আমাদের কিছু করণীয় আছে, আমি যে ব্যাপারে আজকে লাইভে আসা আর কি। আমরা দয়া করে একদম সাথীদের হাতে এবং পায়ে ধরে বলবো, দয়া করে কেউ ফেসবুকে এগুলা পোস্ট করবেন না। আমাদের বড়রা খুব রাগ হয়েছে আজকে যে দখলমুক্ত হয়েছে, এরা ফেসবুকে সিদ্ধান্ত হয় নাই। আমাদের একটা মার্কাজের ব্যাপারে, আমি নাম বলতেছি না, যে কোনো একটা বিভাগের মার্কাজের ব্যাপারে এখনো ওই মার্কাজ প্রশাসন ওনাদেরকে বুঝিয়ে দেয়নি। এটা আমাদের মহিউদ্দিন জুবায়েরপন্থী হেফাজতি ভাইরা জোরপূর্বক আমাদের যে মার্কাজটা দখল করছিল, অর্থাৎ চুরি করেছে আর কি। তো ওইটা আবার এখন বর্তমানে আমাদেরকে ফিরিয়ে দিবে, এটাই সরকারিভাবে সিদ্ধান্ত। তো আমাদের অনেকে আর কি ফেসবুকে পোস্ট করতেছে দখলমুক্ত হয়েছে, দখলমুক্ত, মানে এরকম অনেক পোস্ট ফেসবুকে চলে আসছে। তো এর দ্বারা আমরা যে ক্ষতির মধ্যে পড়েছি, এর একটা কারণ হচ্ছে আমাদের এই ফেসবুকের পোস্ট। তাহাকিক ছাড়া আমরা পোস্ট করে দেই, যার দরুন আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করে ফেলি। আমরা বুঝতেও পারি না যে আসলে এটা আমাদের ক্ষতি হচ্ছে। আর এটা যে আমাদের কি পরিমাণ ক্ষতি হচ্ছে সেটা মানে কি বলবো, বলে বোঝানোর মতো না। কিছু ক্ষতি আছে, কিছু কিছু ভুল আছে যেগুলির দ্বারা মানুষ শুধরা হয়, মানুষের সংশোধন হয়। আর কিছু কিছু ভুল আছে যেগুলির জন্য সারা জীবন পস্তাতে হয়। তো এই ভুলের পরেও যদি আমরা এখনো সংশোধন না হই, তাহলে আমাদের ওই সারা জীবন পস্তাতে হবে, এরকম সময় চলে আসবে। এজন্য রাগ না করি ভাই, আসলে রাগের কিছু না। আমরা এগুলা ফেসবুকে পোস্ট করব না। আমাদের কত নেকি হবে বলেন, কি ফায়দা হবে এটা ফেসবুকে পোস্ট করার দ্বারা? এই যে অমুক জায়গার মার্কাজ দখলমুক্ত হয়েছে, কাকরাইলে নজম চালু হইব,
এগুলি আমরা কেন লিখি? আজকে ও কি হইবে, এখনো হয়নি, আপনি লিখে দিছেন। তো আপনার লেখার এই দাওয়াত অজাহাতিরা পাওয়ার সাথে সাথেই তারা এই ব্যাপারে মানে কঠিন সিদ্ধান্ত নেয়। তো আমাদের এই পাওনা জিনিস হাতছাড়া হয়ে গেল আমার একটা ফেসবুকের পোস্টের কারণে। তো এর জন্য তো আমি দিনের ক্ষতিকারক একজন লোক হইলাম। দিনের ক্ষতি করার একটা লোক আমিও হয়ে গেলাম। আমি যারা দিনের ক্ষতি করে আমি তাদের সাহায্যকারী হয়ে গেলাম। এজন্য আল্লাহর ওয়াস্তে যারা আমরা এই সমস্ত ফেসবুকে পোস্ট করি, আপনারা অন্য পোস্ট করবেন, যেগুলি হয়ে গেছে ওগুলি করেন, অসুবিধা নেই। প্রয়োজন বিশেষ আহ, আমাদের তো আসলে সবার যাতে আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটা, আহ, তো দাওয়াতের কাজের, সেক্ষেত্রে আমরা আশা করি এই সমস্ত পোস্ট থেকে বিরত থাকব, এই সমস্ত কথা থেকে আমরা বিরত থাকব। যেমন কোনো জিনিসই অতিরঞ্জিত ভালো না। এজন্য ভাই আমরা কেউ ফেসবুকে আগাম পোস্ট করব না, গ্রুপের মধ্যে আগাম কিছু লিখবো না। আমাদের এক ভাই গ্রুপের মধ্যে নজমের ব্যাপারে লেখছে, তাকে আমি জিজ্ঞাসা করলাম, তিনি আদৌ উত্তর দিতে পারলো না। সে কোথা থেকে পেয়েছে সেই বলতে পারতেছে না। এজন্য ভাই আমরা এগুলি করব না। আর যদি সিদ্ধান্ত হয়, সেটা আপনি জেনে গেছেন যে কোনো ভাবে, আপনার ভিতরে একটু রাখার চেষ্টা করেন। একটু ভিতরে রাখলে এটার অনেক ফায়দা হবে। যে কোনো জি জিনিস। জি হযরত। আপনি একটু মিউট করে ফেলেন, হুজুর সরাসরি ভাবে এখানে ঢুকতে পারতেছেন না। হ্যাঁ মানে হুজুর ওই সরাসরি ভাবে আসতে পারতেছেন না, উনি ট্রাই করতেছেন। বাকি আমি ওনাকে অ্যাড করে নিচ্ছি ওই ফোনের মাধ্যমে হযরত কথা বলবেন ইনশাআল্লাহ। হযরত এখন ঢুকবেন, আমি কল দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হযরত ওই আপনি মনে হয় লিংকে ঢুকতে পারতেছেন না। জি ফোনের মাধ্যমে বললেই হবে ইনশাআল্লাহ। জি আপনার কথা শোনা যাচ্ছে। জি হ্যাঁ, আসলে এই ধরনের অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে রাহবারি সমস্ত নবীদেরকে দিয়ে আল্লাহ আমাদেরকে শোনাইছেন, ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহুম রিব্বিয়্যুনা কাসীর, কত নবীরা তাদের সহযোগীদের সহ তারা বিভিন্ন প্রতিকূল পরিবেশের শিকার হয়েছে এবং তাদেরকে কতল করে দেওয়া হয়েছে। অধিকাংশ নবী এবং সাথীরা কতল হয়ে যাওয়ার পরে অবশিষ্ট যারা ছিল ফামা ওয়াহানু, তাদের কোনো সন্দেহ তৈরি হয় নাই। ওমা যাউফু, তারা দুর্বল হয় নাই। ওমাস্তাকানু, তারা ভাষা পরিবর্তন করে নাই, এলাকা পরিবর্তন করে নাই, এবং আল্লাহ সবরকারীদেরকে পছন্দ করে। অন্য এক আয়াতের ভিতরে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, এই মুমিনরা তোমরা বিপদগ্রস্ত হলে, আক্রান্ত হলে তোমরা সবর করো, নিজে সবর করো, অপরকে সবর করতে বলো, একে অপরের সঙ্গে যোগাযোগ বাড়াও, এবং আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে কামিয়াব করবে। আমার বাসার ঘটনা কি শুনছো তোমরা? জি 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 শুনছি হুজুর। সবাই শুনছে? জি একটু শেষের দিকে একটু সমস্যা ছিল, শেষের দিকে একটু বললে ভালো হতো। আমাদের সাথীরা যে সময় কাজ করা শুরু করছে, প্রতিদিন আলহামদুলিল্লাহ 17, 18 জন, 19 জন, 20 জন কাজ করা শুরু করে দিছে। বিগত 2018 থেকে যে তো মসজিদে কাজ বন্ধ ছিল, সব মসজিদে কাজ চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং সব জায়গাতে আলহামদুলিল্লাহ আমাদের দাপট বেশি, রোডা পলায় বেড়াচ্ছে। আর বিতর্কত অবস্থা হচ্ছে, তোমরা তো জানো না, সেটা হচ্ছে এটা তো গ্রুপে বলাও ঠিক না। আসলে প্রথমে তো যেহেতু মিডিয়া আমাদের পক্ষে ছিল না, এবং আমাদের কিছু মৌলিক কিছু ত্রুটি হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে আমাদের ঘটনাগুলোকে মিডিয়ার সামনে কেউ কিছু পেশ করে নাই। একদম জোহর পর্যন্ত আমাদের মিডিয়াতে কেউ কোনো কথা বলে নাই, শুধু মুয়াজ বিন নূর আর সাইম কিছু কথা বলছে। আর আমাদের সাথীরা যেহেতু ছবি তোলা হারাম মনে করে, আমাদের সাথীদেরকে মাইরে কতল করে তারা তাদের লাশ বানায় আমাদের নামে কেস করতেছে। আর আমাদের সাথীরা
না এদের কোনো ছবি ধারণ করেছে, না এদের পক্ষে কোনো কথা বলেছে, যার কারণে মন্ত্রণালয় আমাদের বিপক্ষে চলে গেছে। মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী আমাদের বিপক্ষে চলে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ 3 দিন 4 দিন 5 দিনের ভিতরে আমরা পরবর্তীতে যে সময় নাকি আমরা তোমাদের সাথে চ্যানেলে কথা বলা শুরু করলাম এবং গ্রুপগুলোকে মোটামুটি যে সময় নাকি তৎপর করছি, এবং আলহামদুলিল্লাহ যে 18-19 জনের সঙ্গে তোমাদের সাথে যে কথাবার্তা বলেছি, যদিও আমাদের সব কাজ এখনো কমপ্লিট হয় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ 80 থেকে 90% সম্পূর্ণ উল্টে গেছে। এখন আমাদের লোকদেরকে আর ধরার জন্য, যদিও মুয়াজ বিন নূরকে ধরছে, মুয়াজ বিন নূরকে কি আসামি হিসেবে ধরছে নাকি? মুয়াজ বিন নূরকে তো সন্ত্রাসীদের হাতের থেকে মুক্ত করার জন্য ধরে নিয়ে গেছে। কি অবস্থা আছে এখন আলহামদুলিল্লাহ। আজকে লোক পাঠাইছিলাম আমি। তারপরে জিয়া বিন কাসেম ধরা খাইছে তার কিছু ত্রুটির কারণে। সেটা কি? সে ওই জায়গায় যে কাজ করতে গেছে, এদিকে ওদিকে লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে, বাইরে ঘোরাফেরা করেছে। যারা নাকি ওয়ারেন্টের আসামি, তারা যদি এইভাবে প্রশাসনের সামনে ঘোরাফেরা করে, লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, তাহলে তো ধরা হবে। গোপনে থাকার দরকার ছিল একটু। কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ রিমান্ডে ছিল 2 দিন, কিন্তু তার গায়ে একটা টুকটাও দেয় নাই, একটা ফুলের আচরণ লাগে নাই। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আছে। আর কেস কামারি, আমাদের তো কেস হয়ে গেছে, আমাদের তো কেস নিচ্ছিল না, কোর্ট থেকে অর্ডার দিয়ে দিছে, সে কেস নিয়ে নিছে। তারপরে আমাদের যে বিলাল ভাই যে ফরিদপুরের মার্ডার হয়েছিল ওদের হাতে, তো তার ওই যে ছেলে একটু আলেম আবার একটু ইতস্ততা করতেছিল, সে 300 টাকার স্টাম্পে আলহামদুলিল্লাহ আমাদের পক্ষে সবকিছু রায় দিয়ে দিছে, লিখিত আকারে দিয়ে দিছে, কেসও নিয়ে নিছে আলহামদুলিল্লাহ। এখন তো পরিপত্র হয়ে গেছে, এর থেকে পাওয়ারফুল পরিপত্র আসবে ইনশাল্লাহ। আমরা পুরো কাকরাইল না পাইলেও আধা আধি তো সবসময়ের জন্য পেয়ে যাব। আর এখন আমরা আধা আধিরও দাবি করব না। এখন তো আমরা বলতে চাচ্ছি যে জুবায়ের পন্থী হেফাজতের অঙ্গ সংগঠন, তারা তবলিগের কোনো লোক না। আমার কাছে সব ডকুমেন্টস আছে, বিগত 14 থেকে শুরু করে নিয়ে সব ডকুমেন্টস গুলো আমি তৈরি করতেছি। অচিরে আমরা সরকারের সামনে পেশ করব যে তাদেরকে আমরা কমপক্ষে 50 বার দাওয়াত দিছি, আসো মাওলানা সাদ সাহেবের সঙ্গে এসে কাজ করো, আমরা মিলেমিশে কাজ করি। কিন্তু সে আমাদের জুবায়ের আমাদের কোনো কথা শোনা যায় নাই। তাদের পক্ষ থেকে লিখিত আছে একদম রবিউল হক সাহেবের সিগনেচার সহ, জুবায়ের সাহেবের সিগনেচার সহ, যে আমরা নিজামুদ্দিনকে মানি না, নিজামুদ্দিনের কাউকে যেতে দিব না, আমাদের দেশে নিজামুদ্দিন লোকদের কাছে দিব না। তো যে কাকরাইল মসজিদ নিজামুদ্দিনের নামে এফিডেভিট করা, দলিল করা, সেই কাকরাইল মসজিদের ভাগ তো জুবায়ের পন্থী পাবে না। আমরা এখন তো কথা বলা শুরু করছি, আইনগতভাবে আমরা লড়ার জন্য আমরা পদক্ষেপ নিয়ে নিছি। আমরা সরকারকে জানাই দিছি যে তোমরা যদি নাকি আমাদের এই জেনারেশনকে মেরে ফেলো সবাইকে, তা আমাদের পরবর্তী জেনারেশন এসেও আমাদের সমস্ত জায়গা জমি বিক্রি করে হলেও সরকারের সঙ্গে এবং এই জুবায়ের পন্থীর সঙ্গে ফাইট করে আমরা কাকরাইল এবং টঙ্গীর ময়দান দখল করব এবং দখলে নিব ইনশাআল্লাহ। আমরা জানাই দিছি, আলহামদুলিল্লাহ প্রশাসনকে জানাই দিছি। আমরা যদি এই জেনারেশন 10 লাখ 20 লাখ 40 লাখ সব যদি নাকি এই বর্তমানে অন্তর্বর্তী সরকারের আর এই সার্জিসাত হাসানাতের এরকম ভাবে চাপে, আর মামুনুল হকের চাপে, আর যদি নাকি এই জুনায়েদার হাবিবির চাপে আর মধুপুরের চাপে যদি নাকি সব আমাদেরকে মেরেও ফেলে, আমরা সব মরে গেলেও আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তারা আবার ইনশাল্লাহ আমাদের এই কাজ করবে এবং উদ্ধার করবে, এটা আমরা জানাই দিচ্ছি। জি। তো হুজুর, বর্তমানে যে মানে সাথীদের বিভিন্ন জায়গায় সাথীরা পেরেশানিতে আছে, মানে এই বিষয়ে একটু কথা বললে ভালো হতো। যে এখন সাথীদের আসলে ভাই আল্লাহ যে সলিউশন দিয়েছে, সমাধান দিয়েছে, সাথীদের যে জায়গায় পেরেশানি হয় একে অপরকে সহযোগিতা করা উচিত, দৌড়ে যাওয়া উচিত। একে অপরের একা একা না বোকা, একা দুর্বল, লোকজন বেশি হয়ে গেলে সে সবাল হয়ে যাবে। তো অধিকাংশ সাথীরা তো যে জায়গায় আক্রান্ত হয় ডকুমেন্টস তৈরি করা, তারপরে প্রশাসনকে জানানো। এখন পুলিশ প্রশাসন আলহামদুলিল্লাহ ন্যায্যতার সঙ্গে এখন কি করবে, সহযোগিতা করবে। তারা একপক্ষীয় ভাবে আমাদের উপর আর কোনো জুলুম অত্যাচার করবে না এখন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহাবারি পাইছি আমরা ইনশাআল্লাহ। এখন আরো শোনো, 1-2 দিনের ভিতরে এমন কিছু জিনিস সামনে আসবে যেটা তোমার পুরো বিশ্ববাসী দেখবে ইনশাআল্লাহ। আমরা ওই যে মাস্টার আহসানুল্লাহ হাসপাতালে যত জুলুম অত্যাচার হয়েছে রাত 4টে থেকে শুরু করে নিয়ে সকাল 8টা পর্যন্ত সব ভিডিও ফুটেজ আমরা নিয়ে নিছি, অনেক
অনেক খোলকুড়ো খরচ করে সব ভিডিও ফুটেজ কাজ করতেছে, চলতেছে। ওই জায়গায় কত মানুষকে মার্ডার করেছে, আমাদের কারা মার্ডার করেছে, কাদের হাতে কি ছিল, সব কিছু ওই জায়গায় আছে। পুরো হুকুমাত কাইফে যাবে, পুরো দেশবাসী কাইফে যাবে, পুরো দুনিয়াবাসী কাইফে যাবে যে কারা হত্যাকারী আর কারা অত্যাচারিত আর কারা নিষ্ঠুর আর কারা উগ্র। এটা পুরো দেশবাসীকে আমরা দেখাবো ইনশাআল্লাহ। সব ভিডিও তো আসতে পারেনি এখনো। জি জি, আরো বিভিন্ন জায়গা আছে হুজুর, বিভিন্ন জায়গার মধ্যে আমাদের সাথীরা অনেকেই কিছু কিছু ভিডিও ফুটেজ আমাদের সাথীদের কাছেও আছে, ইনশাআল্লাহ সেগুলো আমাদের হাতে চলে আসবে। তুমি করো পুরো পুরো আমাদের বাংলাদেশের সব জায়গায় যেন খবর পৌঁছে যায়। যাদের কাছে যে ভিডিও আছে, তোমার যে গ্রুপ আছে ওই গ্রুপের ভিতরে দিয়ে দিতে বলো, এগুলো সংগ্রহ করে আমাদেরকে দাও। আমাদেরকে এভিডেন্স তৈরি করে প্রশাসনকে দিতে হবে। প্রশাসন এগুলো দেখে খুবই কাইপে উঠতেছে এবং তারা আলহামদুলিল্লাহ খুবই আমাদের পক্ষে কাজ করার জন্য তারা আশ্বস্ত করতেছে। জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ যত মানে আমাদের 64 জেলার ভিতরে যত মসজিদ আছে, এখন তো যে কোনো মসজিদেই আমাদের সাথীরা মসজিদ আবাদে মেহনত করতে পারবে ইনশাআল্লাহ, আর তো কোনো বাধা শোনো, আমাদের উত্তরাতে তো সব থেকে বেশি আহত, সব থেকে বেশি আক্রান্ত। আমাদের উত্তরাতে যে মসজিদগুলো বন্ধ হয়ে গেছিল সব মসজিদে গতকালকে পরিপত্র জারি হওয়ার পর থেকে কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোনো জায়গায় বাধা নাই, কোনো জায়গায় বাধা নাই উত্তরাতে, আলহামদুলিল্লাহ। হুজুর, অন্যান্য জেলাগুলোর ভিতরে যদি আমাদের সাথীরা মসজিদাবাদী মেহনতের মধ্যে লাগে, মসজিদের মধ্যে আবার কাম আগের মতো শুরু করে, তো সেই ক্ষেত্রে যদি সাথীদের উপরে আল্লাহ না করেন আবারও কোনো রকমের ওই রকমের অবস্থা সৃষ্টি হয়, সাথীদের উপরে হামলা করে বা এইখানে একটা অপ্রত্যাশিত কোনো ঘটনা তারা খারাপ করে, তো সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় একটু খোলাসা করলে ভালো হয় ওই এলাকার সাথে। দেখো, আমাদের সাথীদের ভিতরে একটা বিভ্রান্তি আছে যে আমরা কি প্রতিরোধ করব, আমরা কি প্রতিপক্ষকে ঘায়েল করব বা প্রতিরোধ করব। কেন প্রতিরোধ করব না? মান কাতালা দুনা ইরদিন ওয়া মালিন ফাহুয়া শহীদুন, যে তার আত্মমর্যাদা রক্ষা করার জন্য, নিজের হককে আদায় করার জন্য যদি নাকি কোনো মোকাবেলা করে আর এই অবস্থায় যদি নাকি মারা যায়, তাহলে তাকে শাহাদাতের মাকাম দান করবে আলহামদুলিল্লাহ। তো রুখে দাঁড়াবে। আমি হযরতজির কাছে জিজ্ঞেস করেছি, হজের সফরে আসিফ ভাই ছিল, ইউনুস ভাই ছিল, মুশাররফ শেখ ছিল, আর আমাদের বাংলাদেশের 11 জন ছিল, নিজামুদ্দিনের ছিল 24 জন, আর পাকিস্তানের ছিল 8 জন। সবাই সামনে জিজ্ঞেস করেছি, হযরত हमारे बाज साथी कहते हैं कि हुकूमत के पास जाना, मुकदमा करना, ये तो तागुती ताकत के पास जाना है, हुकूमत के पास नहीं जाना चाहिए, मार खाना चाहिए, सब्र करना चाहिए। तो हजरत जी बोले, वाह वाह, कैसे तुम दीनदार हो, तुम मार खाओगे, कत्ल हो जाओगे, लेकिन तुम मुकदमा नहीं करोगे। तुम अगर मुकदमा नहीं करोगे तो हुकूमत तुम्हारा हक नहीं देगा। अल्लाह, तुम अगर मुकदमा नहीं करोगे हुकूमत तुम्हारे दबाता रहेगा, तुम्हें मायूस कर देगा। जरूर मुकदमा करना चाहिए। तरह बोलना चाहिए, देखो उधर तो उमर रदियल्लाहु अन्हु मस्जिद की तौसीक के लिए, मस्जिद नबवी की तौसीक के लिए अब्बास रदियल्लाहु से जायगा मांगा। अब्बास रदियल्लाहु ने कहा कि मैं जायगा नहीं दूंगा, कहा कि बेचो, तो नहीं बेचूंगा, वक्फ करो, वक्फ नहीं करूंगा। तो उमर रदियल्लाहु अन्हु ने कादी शुराई के पास मुकदमा किया। জি, তোমরা উর্দু বোঝো? জি 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 জি, কাজীর কাছে মোকদ্দমা করছে। জি हाँ, तो उधर उमर रदियल्लाहु अन्हु तो हुकूमत के पास जा सकता है, काजी के पास जा सकता है। तुम उमर रदियल्लाहु अन्हु से ज्यादा मुत्तकी बन गया कि तुम काजी के पास जाना नहीं चाहते हो। আল্লাহ, তোমরা তো উমর রাদিয়াল্লাহু থেকে বেশি মুত্তাকি হয়ে গেছো, যে তোমরা হুকুমতের কাছে যেতে চাও না, কাজীর কাছে যেতে চাও না। আবার বললেন যে রসুল তো মদিনা में जाने के बाद ইহুদি के साथ মুআহাদা किया। রসুল তো মদিনাতে যাওয়ার পরে আত্মরক্ষার জন্য ইহুদিদের সঙ্গে সন্ধি করছে। আলহামদুলিল্লাহ, আমরা জামাত ইসলামের সঙ্গে সম্পর্ক করছি, বিএনপির সঙ্গে সম্পর্ক করছি, চরমুনার সঙ্গে সম্পর্ক করছি। এখন জামাত ইসলাম আমাদের পক্ষে কথা বলতেছে, বিএনপি আমাদের পক্ষে কথা বলতেছে, তারপরে চরমুনায় আমাদের পক্ষে কথা বলতেছে। প্রকাশ্যভাবে না বললেও কমপক্ষে মানে উভয় পক্ষের সঙ্গে যেন সমতা হয়, জুলুম অত্যাচার না হয়, তদন্ত সাপেক্ষে যেন বিচার হয়, এই কথা তো বলতেছে, আমাদেরকে তো দায়ী করতেছে না। জি, পরিস্থিতিটা যেন ঠান্ডা হয়। জি, আমাদেরকে চতুর্দিক দিয়ে জামাত ইসলামের ছেলেরাই বেশি সাহায্য করতেছে। আলহামদুলিল্লাহ, বিএনপি ছেলেরা সাহায্য করতেছে, চরমুনারা সাহায্য করতেছে,
তো এগুলোতে যোগাযোগ রাখতে হয়। এটা আমাদের মাওলানা জুবাইর সাহেব আমাদেরকে সবার থেকে বিচ্ছিন্ন করে দিয়ে গেছে। সে একা একা সম্পর্ক করে ওই জায়গায় চলে গেছে, আর আমাদেরকে সবার থেকে বিচ্ছিন্ন করে দিছে। জি, তারাও তো আমাদের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরই অন্তর্ভুক্ত, তারাও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো সেই হিসাবে তো তাদের সাথে আমাদের সুসম্পর্ক রাখাটা তো জরুরি। আচ্ছা, হযরত জি এত বেশি সব শ্রেণীর সঙ্গে সম্পর্ক রাখে নিজামুদ্দিন থেকে, যে নিজামুদ্দিনের উপরে হামলা আসলে বেরলভীরা সাহায্য করেছে, যারা নাকি কবর পুজো করে তারা সাহায্য করেছে, জামাত ইসলাম সাহায্য করেছে, সমস্ত পার্টি সাহায্য করেছে। আর আমাদের জুবাইর সাহেব এমন ভাবে আমাদেরকে মানে ওই ইমেল বানাই দিছে, যে মেয়ে লোকের বাচ্চা হয় না, আমাদেরকে একটা পশু বানাই দিছে, জঙ্গলের পশু বানাই দিছে, যে মানুষের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর সম্পর্ক যে করে ওই দু একজন মুরব্বী ছেলের দিয়ে থেকে সম্পর্ক করে, ওই সম্পর্ক যাকে আরো হিতে বিপরীত হয়ে যায়। জি, আল্লাহ। তো আলহামদুলিল্লাহ এখন 64 জেলার ভিতরে আমাদের সাথীরা যারা শুনতেছেন, আসলে এখন মসজিদ আবাদী মেহনত আগে যেরকম ভাবে হয়েছে এখনো ইনশাল্লাহ ওইভাবে মেহনত শুরু করে দিলে শোনো, আগামী কয়েকদিনের ভিতরে আরো পরিপত্র আসবে, আরো পাওয়ারফুল পরিপত্র আসবে এবং আমাদের পক্ষে আসবে ইনশাল্লাহ, আরো ভালো পরিপত্র আসবে ইনশাল্লাহ। জি জি হুজুর, আরেকটা বিষয়, অনেক সাথীরা একটা ওই মানে একটা কুয়াশার ভিতরে আছে, একটা দুরাশার ভিতরে আছে যে আমাদের যে 5 দিনের জোর, যেটা প্রতি বছর ইজতেমার 40 দিন পূর্বে করা হয়, তো সেই জোর আমাদের এখনো হয়নি। তারপরে আমাদের ইজতেমা, তারা বলতেছে যে এই বছর ইজতেমা একটাই হবে, আমাদেরকে টঙ্গীর ময়দানে ইজতেমা করতে দিবে না। এই ধরনের যে বিষয়গুলা, এগুলো সম্পর্কে আমরা যতটুকু ক্লিয়ার হয়েছি যে প্রশাসনের পক্ষ থেকে কিছু কথা একেবারে ক্লিয়ার ভাবেই বলা হয়েছে আমাদেরকে, এবং তাদেরকে উভয়কে আশ্বস্ত করা হয়েছে। এই বিষয়টা হুজুর একটু খোলাসা করবেন। ছাগলে কি না কয় আর ছাগলে কি না খায়, ওরা কত কিছু বলছে। জি, ওদের কথাই কি বাস্তবায়ন হবে না? ইনশাল্লাহ আল্লাহ যা চাবে তাই হবে। ইজতেমা আমরা করব, জোর হয়তো আমরা আপাতত করতে পারতেছি না, কারণ জোর করলে আবার সামনে বেশ একটু প্রস্তুতির দরকার আছে। সাথীরা অনেক আক্রান্ত, আহত হয়েছে, নিহত হয়েছে। তো আপাতত জোর না হয়ে ত্রিমাসিক মশওয়ারাটা হয়ে যাবে। আর ইজতেমা তো হবে ইনশাল্লাহ, ইজতেমা তো হবে ইনশাল্লাহ, এবং ইজতেমাতে হযরত জি আসবে ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ হযরত দোয়া চাই। জি, আসসালামু আলাইকুম। আর শোনো আরেকটা জিনিস শোনো। জি জি। অনেক সাথী মনে করতেছে যে আমরা বিনা পরামর্শে কোনো একটা কাজ করেছি। জি, আমরা বিনা পরামর্শে কোনো কিছু করি নাই। তোমাকে একটা ভিডিও দেবো আমি, জি, যেটা নাকি সার্জিস হাসানাত আসার পরে আমরা আমাদের এই খানার কামরায় বসে করা হয়েছিল, ওইটা ভাইরাল হয়েছে। জি, ওই জায়গায় আমরা স্পষ্ট বলেছিলাম সার্জিস হাসানাতের সামনে যে আমরা ফজর ওয়াক্তের নামাজ মাঠে যেয়ে পড়বো। জি, এবং সার্জিস হাসানাত আলহামদুলিল্লাহ বলছিল। জি, জি, তারপরেও কিন্তু আমরা মাঠে যাওয়ার আমাদের ইচ্ছা ছিল না। জি, আমরা 17 জন সাথী আমরা নাসিম ভাইয়ের কামরায় বসে বসে পরামর্শ করতেছিলাম। আর পুরো বাংলাদেশ থেকে যে সমস্ত খবর আসতেছিল যে কোথায় কোথায় আক্রান্ত হচ্ছে, বাসে হামলা হচ্ছে, নেত্রকোনাতে, কুড়িগ্রামে, সাতক্ষীরাতে, তারপরে এসে গাজীপুরে, বিভিন্ন জায়গায় যে হামলা হচ্ছে, আমরা সেই সমস্ত জায়গায় ওসি কে, ডিসি কে, এসপি কে বলে বলে সেটাকে সমাধান করার চেষ্টা করতেছিলাম। জি, এই করতে করতে সার্জিস আসলো। জি, সার্জিস আসলো। পাবনার মধ্যে প্রায় সবগুলো থানার মধ্যে গাড়ি আটকায় রাখছি। তারপরে আমাদের এগুলো করতে করতে শোনো, জি, তো আমরা রাত 3টের দিকে ওরা আমাদের উপরে প্রথমে আমাদের ঘুমন্ত মানুষের উপরে হামলা করার জন্য আসতেছিল। ওরা চলে আসছিল একদম আমাদের যে ওই যে হাসপাতালটা, ক্যান্সার হাসপাতাল, জি, ক্যান্সার হাসপাতালের সামনে, ওই জায়গা থেকে পুলিশ ওদেরকে ফিরাই দিছে, ওসি হারুন। তারপরে আমাদের কাছে যে ওসি হারুন যে বলছে আপনাদের লোকজন সামনে যাচ্ছে না কেন, এই জায়গায় তো ওরা এসে দখল করতেছে। পরে আমাদের লোক আস্তে আস্তে বাড়া শুরু হয়েছে, আস্তে আস্তে কামারপাড়া ব্রিজ পর্যন্ত চলে গেছে। 3:22 দিকে আমরা খবর পেলাম যে ওরা বড় একটা সংখ্যা এদিকে আসতেছে। তো সঙ্গে সঙ্গে আমি তাকবীর দিয়ে, আমরা যেহেতু আগের থেকে বলে দিয়েছিলাম যে আপনারা এখন আরাম করেন, যে সময় নাকি আপনাদেরকে আমরা উঠতে বলবো সেই সময় তাকবীর দিলে উঠে যাবেন, কিন্তু সামনে যাবেন না। তাকবীর দিলে ঘুম থেকে উঠবে শুধু। তো ঘুম থেকে উঠে গেছে। পরে আমরা তাদেরকে এই জায়গায় থাকতেই বলছি,
আর কিছু সংখ্যক লোক সামনের দিকে গেছে এবং আমি নিজেই গেছি, যে কামারপাড়া ব্রিজের আগে যে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারের উপরে উঠে ওই জায়গায় আমি সৈয়দ মাসুমকে, মৌলানা তারপরে কর্নেল মিজানকে, আর মুফতি সাদকে, আর মুফতি আরিফকে, চারজনকে দায়িত্ব দিই যে এইটা হলো রেড সিগন্যাল, এর সামনে আর কেউ যাবে না। জি সেই সময় বাজে ছিল 3:23, আবার 3:25। কিন্তু আমি ওই জায়গা থেকে এদেরকে দিয়ে, যে সময় নাকি আমি আমাদের টিন সেটের বিলাল মসজিদের সামনে আসি, সময় 3:33 বাজে, সেই সময় সার্জিস ফোন করেছে। এর আগে 2 বার ফোন করেছে, কিন্তু ফোন রিসিভ করতে পারেনি আওয়াজের কারণে। সার্জিস ফোন করে বলছে, আপনারা কেন মাঠে ঢুকছেন? আমি বলছি, আমরা তো মাঠে ঢুকি নাই। সে আমার কাছে খবর আছে যে আপনারা মাঠে তকবির দিয়ে মাঠে ঢুকছেন। আমি বলছি, না, আপনাকে কেউ মিথ্যা খবর দিয়েছে, আমরা ঢুকি নাই। ওরা আমাদের উপরে হামলা করতে আসছিল, এই জন্য আমরা তকবির দিয়ে মানুষ ঘুম থেকে জাগাইছি, আর আমরা জেগে আছি, আমরা কেউ ঢুকি নাই। আমি এখনো বিলাল মসজিদের ভিতরে। আমি 3 মিনিট সার্জিসের সাথে কথা বললাম, আর আমাদের যে সোহাগ ভাই আছে তাকে দিয়ে দিলাম, সে ফিরে আরো 2 মিনিট কথা হলো, 5 মিনিট কথা হলো। কিন্তু ও বলতেছে আমরা কেন মাঠে ঢুকছি, সে সময় কিন্তু আমরা মাঠে ঢুকি নাই। এই কথা বলে শেষ হওয়ার পরে 10 মিনিট পরে, যে সময় নাকি 42 বা 43 বাজে, হঠাৎ আমার জামাই ফোন করে বললো যে আব্বু তাড়াতাড়ি আপনারা চলে আসেন, কারণ ওরা আমাদের উপরে হামলা করেছে। ওই সময় হলো কি, সে সময় নাকি 3:40-45 বাজে, সেই সময় ওরা ওই কামারপাড়ার ব্রিজের উত্তর দিক পূর্ব দিক দিয়ে ওরা লাঠি দিয়ে আর বাঁশ দিয়ে সামনে আসে, আর ওই যে টয়লেটের উপরে, আর ওই জায়গায় যে জেনারেটরের যে আছে, জেনারেটরের যে কামরা, ওর উপর থেকে আগুন মারা শুরু করে, ইট পাটকেল মারা শুরু করে। এটা ওদের পরিকল্পনা ছিল। আর একটা ছিল যে ওদের যে আমাদের এই মসজিদের এই পাশেই যে ইউনিভার্সিটির পাশে একটা মসজিদ আছে না ওদের, এই মসজিদে ওদের 400-500 লোক ছিল, এটা আমরা বুঝতে পারি নাই। এই লোকগুলো কি করেছে, ওরা এই জায়গা থেকে ওই মুসা আলাইহিস সালামের ঘোড়া যেভাবে নদীতে নামতেছিল না, ওই যে জিবরাইল আলাইহিস সালামের ঘোড়া এনে আগে নামলো না, যারা অবাধ্যভাবে আমাদেরকে অমান্য করে ঢুকছে, তারা হলো ওদের লোক, আমাদের লোক না। এটা প্রমাণের, এটা একটা ভিডিও দিচ্ছি তোমাকে, আমি এই ভিডিওতে প্রমাণ করবে। ওদের ভিতরে একজন স্বীকার করেছে, এটা আমি তোমাকে দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দিও, এটাই কাটকে পাইছি। তো এরপরে আমাদেরও কিছু লোক ঢুকে গেছে, আর আমার জামাই আমাকে ফোন করে বললো যে এই জায়গায় একজন লোক মারা গেছে, এই আমাদের যে বিলাল ভাই ওই জায়গায় মারা গেছে। এখন কথা হচ্ছে যে মল্ল কোথায়, এটা হচ্ছে টিন সেটের কাছে। আমাদের লোক সে সময় প্রায় 20-30 যে সময় ঢুকে গেছে, সব ছিল হচ্ছিল বিদেশি টেন্ডারের জায়গায়, আর 400-500 মজমা চলে গেছিল ওই টিন সেটের ওই দিকে। আর আমি এইদিকে ওই বিদেশি সীমাতে মাদ্রাসার ছাত্রদেরকে কতল করতেছিলাম, কারণ মাদ্রাসার ছাত্রদেরকে কতল করে আমাদের কেস করবে, এটা আমার আগের থেকে একটা ধারণা ছিল। তো ওই জায়গায় যে দেখলাম যে চতুর্দিক দিয়ে মাদ্রাসা থেকে হামলা হচ্ছে, ওদের লোকই হামলা করতেছে। আমি জেগে আলহামদুলিল্লাহ ওদেরকে আমরা ভাগাই দিলাম, তারপরে মাদ্রাসার ছাত্রদেরকে সেভ করলাম। ওই জায়গায় আমাদের ভাই হারুনকে, মৌলানা বুরহানকে দায়িত্ব দিলাম। তারপরে আমার কাছে ফোন আসলো, আমার জামাই ফোন করে বলে যে আব্বু তাড়াতাড়ি আসেন, আমাদেরকে মেরে ফেলতেছে ওই টিন সেটের পাশে। তারপরে আমি তাড়াতাড়ি দৌড়ে চলে গেলাম ওই জায়গায়। আমি যে দেখলাম যে হ্যাঁ মারামারি চলতেছে, তো ওই জায়গায় ওই 2-3টে লাশ, যে ওই জায়গায় ওই লাশগুলো কিন্তু ওদের যে তাজুল, ওই তাজুলের লাশ কিন্তু আমরা যেই পাইছি, আমরা ওদেরকে মারি নাই, ওরাই মারছে। আচ্ছা, যে লোকটা মারিছে তাকে কিন্তু আমরা ধরছিলাম, তাকে আমাদের সাথীরা ধরে মারতে মারতে সেও প্রায় মরার মতন হয়ে গেছিল, তাকে পুলিশের হাতে দেওয়া হয়েছে, তাদের কন্ট্যাক্ট নম্বর সবকিছু আছে, ইনশাল্লাহ সবকিছু এগুলো আমরা সামনে পেশ করবো। 60-65 জন যে ধরা হয়েছিল, তার ভিতরে প্রায় অস্ত্রধারী যারা 30-32 জন, তাদেরকে আমরা পুলিশ প্রশাসনের কাছে দিয়েছি, তার নাম লিস্ট সবকিছু আছে, যদিও তাদেরকে ছেড়ে দিছে, নাম, ঠিকানা, মোবাইল নম্বর সবকিছু আমাদের কাছে আছে। আসলে আমরা পরামর্শ অমান্য করে ঢুকি নাই। যারা মনে করতেছে যে মৌলানা আব্দুল্লাহ মনসুর আর এরা পরামর্শ না মেনে ঢুকছে, তারা যেন এই কথা যাচাই বাছাই করে তারপরে তোহমাত দিয়ে অপবাদ দেয়, তা না হলে কিন্তু তোহমাতের গুনাহ কবিরা গুনাহ, অপবাদের গুনাহ কবিরা গুনাহ। আমি আব্দুল্লাহর কোনো কিছু হবে না, যারা তোহমাত দেবে, অপবাদ দেবে, তাদেরকে হাসরের ময়দানে আল্লাহ বিনা কৈফাতে জাহান্নামে ফেলে দিবে। তারপরে আল্লাহ বলবে যে দলিল দাও, প্রমাণ দাও। আমার কাছে কিন্তু দলিল প্রমাণ আছে, আমরা বিনা পরামর্শে ঢুকি নাই, আমাদেরকে ঢুকতে বাধ্য করা হয়েছে, আমার হুকুমে কেউ ঢোকে নাই। যদি কোনো তবলিগের সাথী এখনো পর্যন্ত আমাদের উপরে এরকম ধরনের খারাপ ধারণা করে নিজের বর্তমান ভবিষ্যৎকে নষ্ট করতে চায়, তার জন্য আমি আব্দুল্লাহ দায়ী না। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ আমাদেরকে সহজভাবে বুঝার তৌফিক দান করেন।
ঠিক আছে। জি জি হুজুর, আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। আসলে তো ভাই পুরা ঘটনাই শুনলেন। টঙ্গীর ময়দানের ভিতরে কি হয়েছিল সেখান থেকে শুরু করে হযরত খুব খোলাসাভাবে কথাগুলো বললেন। এই কথাগুলো আসলে আমাদের সবার জন্য দরকার ছিল। আমাদের কারোর মনের ভিতরে যেন আমাদের বড়দের সম্পর্কে কোনো বদগুমান না থাকে, যে আমাদের বড়রা, হ্যাঁ, কোনো রকমের পরামর্শ ছাড়া আমাদের বড়রা ময়দানে ঢুকে গেছে। বিষয়টা আসলে এরকম না, এটা এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে। তো আসলে এরকমের একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যে কারণে আমাদের সাথীরা ওই ময়দানে গিয়ে ঢুকছে। আর সেটা তো আমরা জানি যে ওই টর্চ লাইট দিয়ে আমাদের সাথীদেরকে ডাকা হইতেছে যাতে ময়দানের ভিতরে আসে সাথীরা। আমাদের সাথীরা তো ধারণা করছে আমাদের সাথীরা যে হয়তো ময়দানের ভিতরে আমাদের সাথীরা ঢুকছে এবং বাকিদেরকে ডাকতেছে ভিতরে যাওয়ার জন্য। তো যে কারণে আমাদের সাথীরা ময়দানে ঢুকছে, আর যারাই ঢুকছে, যাদেরকে এইভাবে ডেকে ডেকে ঢুকাইছে, তাদের ভিতরেই যে কয়জনকে পারছে তাদেরকে জবাই করছে। এটা তো পরিষ্কার বিষয়। এজন্য এটা এরকম না যে তবলিগের সাথীরা মুরব্বীদের কথা না মেনে তারা মন ঘোরা ভাবে ময়দানের ভিতরে ঢুকে গেছে। আসলে মেরে ভাই বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। জি মুফতি সাহেব, ভাই, শুনতে জি জি, পাচ্ছেন? মিজান ভাই চলে গেছে। জি জি হুজুর চলে গেছেন। জি একটু লাইট কাটেন, আমরা আবার ঢুকবো কিছুক্ষণ পরে। হ্যাঁ, একটু কাটেন, কথা আছে। জি 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 জি। ঠিক আছে, লাইট কেটে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে